সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের উলামায়ে কুফার এবং তাদের অনুসারীরা ৭২টি হুরের লোভে যে কোনো সময় আপনার কল্লা ফেলে দিতে পারে। এমনকি যারা পলিটিশিয়ান আছে তারা বিগত ৫৩ বছর ধরে যে কোনো সময় এদেশের মানুষের কল্লা ফেলে দিয়েছে। মনে রাখবেন, এরা সবাই এক একজন এদেশের খুনি, যারা কল্লা ফেলাতে চায়। অ্যাটেম্প টু মার্ডার হিসেবে এরা সবাই খুনি। অতীতের দেশপ্রধান ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা মানুষ খুন করেছে, তাদের পথেই এই উলামায়ে কুফার এরা হাঁটে। এদের কাল্পনিক একজন দেবতা আছে, আরব ইতিহাসের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তার বিপক্ষে আপনি কথা বললেন, আপনার কল্লা নিয়ে নেবে। ঠিক সেইভাবে যেভাবে এদেশের স্বৈর শাসক, এই স্বৈর শাসকের বিপক্ষে যখন কেউ কথা বলেছে তার কল্লা নিয়ে এনেছে, যার জন্য বড় বড় ঘটনা আমাদের দেশে ১৭৫৭ সালের পর থেকে ২০২৪ সালের ৫ অগস্ট ঘটেছে। ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছেন, আপনাকে গুম করে দিয়েছে, খুন করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। পশ্চিম পাকিস্তানিদের বিপক্ষে এবং পূর্ব পাকিস্তানি নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন, আপনাকে শেষ করে দিয়েছে। তো এই দেশের এই ইতিহাস কখনো মুছবে না। কিছুটা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও পারছেন না, কারণ এটি আমাদের রক্তের সাথে লেগে গেছে। তো উলামায়ে যারা কুফার, এদের কিছু ডিগ্রি আমি আপনাদের সামনে তুলে ধরি, ১৫টির মতো ধরি। তো এদেশের বাঙালি উলামায়ে কুফার, এদের কারো না কারোর মধ্যে এই ১৫টি ডিগ্রির বা উপাধির, পদবীর বা আমল রয়েছে। যেমন ধরুন, উলামায়ে কুফার এরা আয়াত গোপন করে, উলামায়ে শায়াতিন এরা শয়তান হয়ে কাজ করে, উলামায়ে ইবলিস বা মুবলিসুন এরা ধোঁকাবাজ হয়ে কাজ করে, উলামায়ে সু এরা খুব নিকৃষ্ট, উলামায়ে আজাজিল এরা আপনার কোনো না কোনোভাবে বধ করবে, উলামায়ে তাগুত এরা রব্বানি বিধানের মোকাবেলায় কোনো বিধান খাড়া করবে, দাঁড় করবে, উলামায়ে মুনাফিকিন এরা দুমুখ, উলামায়ে ফাসিকিন এরা যারা আমাদের দেশের ফাসিক মানে হলো যারা এমন পথ তৈরি করে নিয়েছে যে পথের প্রমাণে এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। উলামায়ে জালিমিন এরা অপরাধী, উলামায়ে সামেরি এরা খুব সুর দিয়ে কথা বলে, নাত পড়ে, এরা সুর দিয়ে কিরাত পড়ে, এরা সুর দিয়ে আবল তাবল কিচ্ছা কাহিনী বলে, উলামায়ে দজ্জাল ধোঁকাবাজ, উলামায়ে কাযিবিন এরা মিথ্যেবাদী, উলামায়ে বলৎকার এরা পাছা মারে, উলামায়ে ধর্ষক এরা ধর্ষণ করে, উলামায়ে মুশরিকিন এরা অংশীবাদী মুশরিক। মনে রাখবেন, এদের মধ্য থেকে কেউ উলামায়ে বৈজ্ঞানিক নেই, উলামায়ে সিদ্দিকিন সত্যবাদী নেই, উলামায়ে সালিহিন সৎকর্মপরায়ণশীল নেই, উলামায়ে শুহাদা প্রত্যক্ষ সাক্ষ্যদাতা নেই, উলামায়ে হাক্কানি এই হককে আগে বাড়ানোর মতো নেই, উলামায়ে রব্বানি যারা রবওয়ালা তাও নেই। এই উপাধি এদের অর্জন হয়নি। তাই তারা রবের শান্তির রাজ্যে, এই কোরআনের ভিতরে ২৪ জন নবী রাসূলদের কথা রয়েছে, কিন্তু এই উলামায়ে কুফার বলে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। কোরআনে যা আছে এর বিপক্ষে তাদের কাছে কোনো না কোনো
গ্রন্থ বলেন, মতবাদ বলেন, মাসলাক বলেন, ফিরকা বলেন, পার্টি বলেন, এগুলি রয়েছে। তো আমরা রব্বানি কিংডমে শান্তির জন্য এসেছি। এখানে এই 24 জন নবী রাসূলদের অভিনয় করতে এসেছি। আমরা সবাই এক একজন মুমিন মুসলিম যারা রয়েছি এক একজন অভিনেতা এবং অভিনেত্রী। কিন্তু এই অভিনেতা এবং অভিনেত্রী হতে গেলেই কোরআনের 5টি দাবি আপনাকে আপনার জীবনে ফুলফিল করতে হবে। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ মানতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। কিন্তু যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত ইসলামের প্র্যাকটিস করে না, তারা সবাই এই উলামায়ে কুফফারদের পিছনে যে আরব ইতিহাসের নামের একজন ব্যক্তির আরাধনা করে, তার অভিনয় এবং অভিনেত্রী হয়ে, অভিনেতা অভিনেত্রী হয়ে তারা হরেক রকমের ফিল্ম তৈরি করে। কোরআন যাকে সাপোর্ট করে তিনি হলেন চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি কারোর নাম না, যিনি কিনা আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল। কিন্তু আমাদের দেশে যত উলামায়ে কুফফার রয়েছে, এরা কখনোই এই ইনসাফকে ইস্টাবলিশ করতে দেবে না। তো 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলিতে বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। রব্বানি বিধান মতে যারা বিচার কার্য করবে না, ফয়সালা দিবে না, তাদেরকে অপরাধী, তাদেরকে আয়াত গোপনকারী, তাদেরকে মুক্তমনা বলা হয়েছে। তো আমাদের দেশের উলামায়ে কুফফারদের চরিত্র হচ্ছে এই। এরা কোনোভাবেও আপনাকে কোরআনের 5টি দাবি শিক্ষা দিবে না। এরা আপনাদেরকে সরাসরি কোরআন পড়ার জন্য, এই কোরআনের 5টি দাবি জানার জন্য বলবে না যে আপনারা আমাদের পিছনে না চলে নিজেরা কোরআন পড়ে আপনাদের সমস্যার সমাধান করেন। তো এরা দেখবেন 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে 70, যেখানে বলা হচ্ছে ইকরা, 2 বার বলা হয়েছে। বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়া দানকারী। কিন্তু এই উলামা আপনাদেরকে বলবে এই কোরআন বুঝতে হলে আপনাকে কি করতে হবে? 14টি উলুম শিখতে হবে। তো যখন আপনি এদের বিপক্ষে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনার কল্যাণ নেওয়ার জন্য এরা রেডি হয়ে যাবে। তো এদের আবার গ্রুপ বন্দী রয়েছে। এদের গ্রুপগুলি কেউ তাবলিগি জামাতের 3 গ্রুপের কোনো এক গ্রুপের, আবার কেউ আন্দোলনে যাবে, ইসলামী আন্দোলন চরমোনাই, আবার খিলাফত আন্দোলন যাবে, খিলাফত মজলিসে যাবে, ইসলামী ঐক্য জোটে যাবে, নিজামে ইসলামে যাবে, হেফাজতে ইসলামে যাবে। ঠিক এইভাবে সালাফিদের মাঝে আবার আহলে হাদিস আন্দোলন, এটি গালিবেরটা ভিন্ন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা ভিন্ন, মুজাফফর বিন মহসেনেরটা ভিন্ন, আকরামুজ্জামানেরটা ভিন্ন। ঠিক একই কায়দায় বেরেলভিদের যখন আমরা দেখি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ চিটাগাঙ্গের, কেউ ফুলতলি সিলেটের, কেউ দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, এই টাইপের ভরা এরা। আবার জেএমবি টাইপের যদি দেখি, জঙ্গি গ্রুপ জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, জামাত ইসলাম থেকেও আবার আর একটি দল বেরিয়ে গেছে, এবি পার্টি। এখন আপনাকে আমাকে এই গ্রুপ বন্দিতে নিয়ে যাবে এরা, ফিরকা বন্দিতে নিয়ে যাবে, যখন যখন এদের মতবাদ আর এদের গডফাদারের মতবাদকে আপনি এই কোরআন দিয়ে নির্মূল করতে যাবেন, তখন আপনাকে নির্মূল করে দেবে। যেমন আমাদের দেশে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, গ্রেনেডের হামলার ঘটনা, এগুলো সব ঘটানো হয়েছে, আপনারা সবাই জানেন।
কারা করেছে? এরা সবাই আল্লাহ আসগার, ছোট ছোট আল্লাহ, কিন্তু এরা কেউ টেকে না আল্লাহ আকবরের সামনে। তো আল্লাহ আসগার, আল্লাহ আকবরের সাথে ইব্রাহিম রাসূলের মাধ্যম দিয়ে একটি বাগ বিতণ্ডা, একটি কোয়ারেল যেভাবে করেছে সেটি আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 258 নম্বর আয়াত থেকে দেখি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তুমি একটু খেয়াল করো, যে লোকটা ইব্রাহিমের সাথে নিজ চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে তর্ক করে, কারণ আল্লাহ তাকে রাজ্য দান করেছেন। ইব্রাহিম যখন বলে আমারই রব জীবন দান করেন আর মারেন, সে লোকটি বলে আমিও তো বাঁচিয়ে রাখি আবার মেরেও ফেলি। এ হচ্ছে আল্লাহ আসগার। আর আল্লাহ আকবার, তার কাজ জীবন দেওয়া এবং মেরে ফেলা, কিন্তু আল্লাহ আসগার জীবন দিতে পারে না, মেরে ফেলে দেয়। তো সেই লোকটি বলে আমিও তো বাঁচিয়ে রাখি আর মেরেও ফেলি। ইব্রাহিম বলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে এনে দেখাও। হতভম্ব হয় সেই আয়াত গোপনকারী কাফেরটি। আল্লাহ জালিম অপরাধী সম্প্রদায়কে সুপথ দেখান না মোটেই। তো আপনি কি করে চলেছেন? আপনি মিথ্যার উপরে এসে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে, যা কিনা সত্য, মিথ্যা একজন মোহাম্মদ নামের পিছনে জীবন কাটিয়ে দিচ্ছেন, এই উলামায়ে কুফফারদের পিছনে যেয়ে। আমাদের দেশে কিছু লোক, তারা সত্যকে মিথ্যা কিভাবে বানিয়েছে। যেমন ধরুন, একটি ডিপার্টমেন্ট রয়েছে মুক্তিযোদ্ধাদের। তো মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা 1971-এর পরে জন্ম নিয়েছে এমনও রয়েছে, যারা 1971-এ কিছুই করেনি, এমনকি জন্মই নেয়নি, তারাও কিনা মুক্তিযোদ্ধা। তো আপনি কি করলেন? একটি সত্যকে মিথ্যা বানিয়ে ইস্টাবলিশ করে দিলেন, তাহলে আপনার কোনো পাপের খেয়াল নেই। তো কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই মহাসত্যকে গোপন করে আপনি নামের একজন 1400 বছর পূর্বের ব্যক্তিকে আরব থেকে তুলে নিয়ে রহমতুল্লিল আলামিন বানাচ্ছেন, বিশ্ব নবী বানাচ্ছেন, আখিরি নবী বানাচ্ছেন, আখিরি রসুল বানাচ্ছেন। তা আপনার মতো পচা কাফের আর তো কেউ হতে পারে না। তা আমাদের দেশে সালাফি, সুন্নি, শিয়া এদের বড় বড় শায়েখ রয়েছে, এদের বড় বড় বক্তা রয়েছে, বড় বড় ডিগ্রিধারী রয়েছে। এরা কিনা আপনাকে আমাকে কন্টিনিউ এরা কোরআন বিরোধী গার্বেজ মতবাদ শিখিয়ে যাচ্ছে, তাও একজন নামের ব্যক্তির মাধ্যম দিয়ে, যেটি তাদের দেবতা। যারা আমাদের দেশে ওয়াজ মাহফিল করছেন, যারা আমাদের দেশে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে বা লেখালেখি করে চলেছেন, ইউটিউব কর্তৃপক্ষ, ফেসবুক কর্তৃপক্ষ এগুলি করতে দিচ্ছে আপনাকে, কারণ তারাও চায় এই উলামায়ে কুফফারদের গার্বেজ মতবাদগুলি মানুষেরা মেনে চলুক। তাই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের মধ্যে কোনো বৈজ্ঞানিক নেই, কারণ এরা নিজেদের মধ্যেই কামড়াকামড়িতে ব্যস্ত। এদের আবার ধর্মের খোয়াল রয়েছে, মাদ্রাসা, তাও দুই প্রকারের, একটি হচ্ছে কওমিয়া, একটি হচ্ছে আলিয়া। আবার আলিয়াদের বিরুদ্ধে কওমিরা লেগে আছে, কওমিদের বিরুদ্ধে আলিয়ারা লেগে আছে। একদল আছে হেফাজতে ইসলাম, আর একদল আছে জামাতে ইসলাম। এরা দুজন কিন্তু ভিন্ন ভিন্ন পথ নিয়ে আছে, ভিন্ন ভিন্ন মতও নিয়ে আছে। তা আমাদের দেশের মানুষের যখন আমরা দেখি এরা ইসলামের নামে কখনো চিন্তা করতে চায় না যে আমাদেরকে তো
এই পৃথিবীতে কোরআনের যে 5টি দাবি, সেই দাবি আমাদের ফুলফিল করতে হবে, পারে না। তাই এরা কি করে, অনেক বাবা মা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, মনে করে ওখানে গেলে সে একজন ইসলামের কিছু হবে। সে সেখানে যেই শেখে, তাদের গডফাদার 25 বছর বয়সে খ্রিস্টান হয়ে খাদিজার সাথে বিয়ে করেছে ওরাকা ইবনে নাওফলের মাধ্যম দিয়ে। আবার 40 বছর বয়সে যে বলছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, মক্কার মসজিদুল হারাম বাদ দিয়ে যাচ্ছে ঘেরা গুহাতে ধ্যান করার জন্য। 23 বছরের ইতিহাস বলছে 57টি যুদ্ধ করেছে, আবার তার ভিতরে 21টি বিয়ে করেছে। আবার একটি সময় এলান করে দিয়েছে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি বলছেন, সেটি আমরা যখন এই কোরআনের 5টি দাবির জন্য নিজেদের ব্যক্তিত্বকে তৈরি করে নেব, তখন জানতে পারব। আবার এক সময় বলে চলেছে গভর্নিং এর ব্যাপারে আলাইমাতু মিনাল কুরাইশ, আবার এক সময় নন মুসলিমদের বিরুদ্ধে বলছে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে বের করে দিতে হবে ইহুদিদেরকে। অথচ আজ বাংলাদেশের এই উলামায়ে কুফফার, এদেরকে যদি বলা হয় ইউরোপে আপনাদের ভিসা দিচ্ছে, ডাকছে ইউরোপ, যে কোনো দেশে আপনারা যেয়ে বসতে পারেন। তা আমি নিজেও এথেন্সে 3টি মসজিদ করেছি। আর রহমান আর রহিম আল মালিক, আল মালিক স্থায়ীভাবে কিনে নেওয়া একটি অ্যাপার্টমেন্টের নিচতলা। তো এই মৌলবী সমাজ যারা আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব এটি মানে, তাদের এক অংশ এই ইউরোপে ভাড়ায় চালিত মসজিদ তৈরি করেছে, খ্রিস্টানরা না করছে না। এরা এবার আমেরিকাতে চার্চ কিনছে, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, বিভিন্ন জায়গায় এরা আবার মসজিদ তৈরি করছে। এদের আবার ফিরকার মসজিদ রয়েছে। এদের স্টাডি করার পরে যখন ইউরোপ সরকার, ইউরোপের দেশগুলির সরকার এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এরা আবার এদেরকে জায়গা দিচ্ছে। তো কেউ আহমাদি মুসলমানদের মসজিদ বানাচ্ছে, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফিদের। আবার এদের ভিতর থেকে এমন এমন উলামায়ে কুফফারদের আমরা দেখতে পাই যারা তাদের প্রশংসা করে চলেছে। আবার নিজ দেশে ফেরত আসলে এরা বলে আমরা এদেশ থেকে নন মুসলমানদেরকে বের করে দেব। আবার কেউ বলছে আমরা হিজাবের প্রথা চালু করব, বাধ্যতামূলক করব। যেমন আপনি যদি ইস্তানবুলের সোলেমানিয়া মসজিদে যান, সেখানে একটা নিয়ম করা, এই মসজিদে ঢুকতে হলে আপনাকে হিজাব পরে ঢুকতে হবে। তো সব নন মুসলিম মেয়েরা যখন ওখানে যায়, ভিতরে দেখতেই যায়, কিন্তু তাদের সেখানে এই পোশাক পরে যেতে হয়। তো আমাদের দেশের নন মুসলমান যারা, তাদেরকে মুসলমান সমাজের কিছু নেতারা রয়েছে, যেমন ধরুন জামাত শিবিরের প্রধান যিনি ডক্টর শফিকুর রহমান, তিনি বলছেন যে আমরা ক্ষমতায় গেলে আমাদের সংবিধান হবে এই কোরআন, এবং আমরা দেশটা পরিচালনা করব। কিভাবে করব? আমরা দেশটা পরিচালনা করব, দেখো যে আমাদের দেশটা পরিচালনা করবে তারা মদিনার সনদ দিয়ে, এখন করবে না। তাহলে বোঝা গেল এরা ক্ষমতার লোভী। আবার এরা যখন একটু সুযোগ পায়, যেমন ধরুন যারা আজহারিকে দেবতা মানে, তো আজহারি সাহেব কি বলেছেন, তিনি কিছু এমন ফতোয়া দিয়েছেন যা এই উলামায়ে কুফফারদের আর এক অংশ মানে না। যেমন তিনি বলেছেন যে তারাবির নামাজ 4 রাকাত পড়লেও চলে, আবার কেউ কেউ বলেছেন 8 রাকাত পড়লেও চলে, কেউ বলে সুন্নাতে মুআক্কাদা নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না। আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কি জীবনে টেস্ট ইনিংস খেলেছেন আর মাদানী জীবনে ছক্কা মেরেছেন, বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। আবার মোহাম্মদের বডি ছিল বডি বিল্ডারদের মতো 6 প্যাক,
আবার খাদিজাতুল কুবরা 3 বার তালাক খাওয়া বৃদ্ধা মহিলা, তিনি ছিলেন পৌরা, ইনটেক বা ভার্জিন ছিলেন না। আবার বলছেন যে তাদের এই গডফাদারের ব্যাপারে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে বলছে আবে হালা। আবার আলীর ব্যাপারে বলছে মদ খেয়ে মাতলামি করে নামাজে দাঁড়াতো, সাহাবীরা মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে সূরা ভুল পড়তো, ফেরাউনকে চাচা বলার ইতিহাস, এগুলি সব কিন্তু সে লোকটি বলেছে। এরপরেও কিন্তু এক শ্রেণীর লোকদের এই লোকটি একজন দেবতা। এই যে ধর্মের নামে যে সমস্ত গ্রুপগুলি আমরা দেখছি, দেওবন্দি ফিরকাদের 13 গ্রুপ, আহলে হাদিসদের 15-16 গ্রুপ, বেরেলভিদের 16 গ্রুপ, আবার জঙ্গিদের 6টি গ্রুপ, জামাত শিবিরের, জামাত ইসলামের দুটি গ্রুপ, তো এগুলি তো ইসলাম আমাদেরকে শিখতে বলে না। আর এতটা গ্রুপের ভিতরে কেন ইসলাম থাকবে? প্রত্যেকটি নবী এবং রাসূলের একটি স্লোগান কি? 12 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি ঘোষণা করে দাও, এই কোরআন তো হচ্ছে আমার পথ, আমি জেনে শুনে আল্লাহ তাআলার দিকে আহ্বান জানাচ্ছি, আমি নিজে আর আমার যারা অনুসরণ করে চলেছে তারাও। আল্লাহ তাআলা যে সুবহান, আমি অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই মুসলমান সমাজকে পথভ্রষ্ট করার জন্য উলামায়ে কুফফাররা কেউ নাভির নিচে হাত বাঁধাচ্ছে, আবার কেউ মিলিট্যান্ট নামাজ দিচ্ছে, কেউ রফুল আদাইনের বিপক্ষে, আবার কেউ আমিন বিল জেহের যে কোনো জায়গায়, আবার কেউ হানাফি, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ আমাদের দেশের এই ধর্মের খোয়ার মাদ্রাসার মুহতামিম, কেউ বলাৎকারে অভ্যস্ত, কেউ ধর্ষণে অভ্যস্ত, কেউ ধরা খাচ্ছে, কেউ সন্তানদের মেরে ফেলে দিচ্ছে। এই সবের ভিতর দিয়ে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলছেন, কওমি ধর্মের এই খোয়ার, এই মাদ্রাসা না থাকলে গোটা জাতি নাস্তিক হয়ে যেত। আবার নাস্তিক সমাজ এদের একটি মাদ্রাসাও চায় না, সে হোক আলিয়া কিংবা কওমি। এরা সবাই এই কালামুল্লাহকে তাহরিফ করার জন্য একত্রিত হয়ে কাজ করে চলেছে। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশায় রয়েছে যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ তাআলার কালামকে শুনে যাচ্ছে আর তা বোঝা সত্ত্বেও তাকে রদবদল করে যাচ্ছে এবং তারা সেটি জানেও। অথচ 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 42 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা মহাসত্যের সাথে বাতিলের পোশাক পরাবে না। ওয়া তালবিসুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, কিন্তু তোমরা কি করে চলেছ? জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে চলেছ। এই কনস্টিটিউশন আপনি যখন পড়বেন, তখন উলামায়ে হক্কানিরা আপনাকে বলবে যে এর ভিতরে ঈসা রাসূলের আগমনের মতবাদ নেই, এর ভিতরে দাজ্জালের আগমনের মতবাদ নেই, এর ভিতরে ইমাম মেহেদী নামক কেউ আসবে তার মতবাদও নেই, এর ভিতরে মালহামা যে সত্য এমন কোনো কথা নেই, এর ভিতরে গাজওয়া হিন্দ নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমাদের দেশের উলামায়ে কুফফারদের সবাই বলে চলেছে এবং এগুলি ইস্টাবলিশ করে চলেছে, এবং তারা তাদের দেবতা আরব থেকে আমদানি করে তার নামে হাদিস তৈরি করেছে, এবং তারা বলে চলেছে যারা হাদিস মানবে না এদের বেঁচে থাকার অধিকার নেই। এদের কল্লা ফেলানোর জন্য এরা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে, যেখানে যে সুযোগ পাচ্ছে এর কল্লা ফেলায় দেওয়ার জন্য এরা স্লোগান দিয়ে চলেছে। অথচ এদের সকলকে আল্লাহ কাফের বলছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 150-151 আয়াত দুটিতে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহর সকল বার্তাবাহক রাসূলগণের যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আর আমি কাফেরদের জন্য তো চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। আপনি রব্বানি কিংডমে, আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে, আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমে আপনি ঈমানের সাথে কুফরি করছেন, শিরকি করছেন, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছেন, ন্যায়ের সাথে অন্যায়কে আপনি প্রমোট করছেন, করণীয় সাথে বর্জনীয়কে প্রমোট করছেন। আপনি কোনোভাবে কোরআনের 5টি দাবি শিখতেও চাচ্ছেন না, কোনোভাবে কোরআনের 5টি দাবি মানতেও চাচ্ছেন না। আবার এই আমাদের দেশে যে সমস্ত উলামায়ে কুফফার রয়েছে এদের কাউকে ছেড়েও দিতে চাচ্ছেন না, আর এদের মাধ্যম দিয়ে আপনারা মনে করে চলেছেন এরা আমাদেরকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে। তো যারা আমাদের দেশে মুফতি রুহুল আমিনের পিছনে ঘুরেছেন চিরকাল, তারা কিন্তু ফাইনালে দেখে নিলেন বায়তুল মুকাররমের সংঘর্ষ। যারা ইলিয়াস কান্দেলভি এবং শেখুল হাদিস জাকারিয়ার পিছনে ঘুরেছিলেন, তারা কিন্তু একটি সময় 2018 সালে রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছেন জুবায়েরের পিছনে যেয়ে এবং সাআদের পিছনে যেয়ে। আবার যারা ইলিয়াস আত্তারের পিছনে রয়েছেন, তারা এদের তাবলিগি নিসাবের বিপরীত ফয়জানের সুন্নত আঁকড়ে ধরেছেন। আবার যারা ফরিদউদ্দিন মাসুদের পিছনে শোলাকিয়াতে নামাজ পড়েছেন, তারা কিন্তু আবার দেখলেন যে সেই গণজাগরণ মঞ্চে যে তিনি স্বস্তি প্রকাশ করেছেন, তার কারণেই কিন্তু আমাদের দেশের বড় বড় অনেক নেতাদের ফাঁসির ব্যাপারে, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে ফাঁসির রায় হয়েছিল, তার জন্য ওনার অনেক বড় ভূমিকা রয়েছে। কলরবের শিল্পী গোষ্ঠী বা অন্যান্য যারা আমাদের দেশে খুব স্ট্যান্ডার্ড পীর রয়েছে, জাহাজে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এইসব গাঁজাখুরি কথা, এগুলি এরা এদের সন্তানদের আর এদের দাস দাসীদের শেখাচ্ছে। সমকালীন যুগে আমরা দেখছি হুসাইন মোহাম্মদ সেলিম, তারও কিছু দাস দাসী রয়েছে, তারও কিছু নৌকর চাকর রয়েছে, তারও কিছু অনুসারী রয়েছে। তার অনুসারীরা যা হুসাইন মোহাম্মদ সেলিম বলবে সেটি কি চূড়ান্ত মনে করে চলেছে। যারা আজ বিগত 16টি বছর খুনি হাসিনার পূজা করেছিল, এই লেডি ফিরাউনের দেশ ত্যাগের পর শুধু একটি নারীকে কেন্দ্র করে, যার বাড়ি গোপালগঞ্জ, সবাই এখন আওয়াজ উঠাচ্ছে কি, যারা তাকে মেনে চলেছিল এক সময়, আর যখন তারা ধরা খেয়েছে, আবার যারা অমান্য করে তারা সবাই মিলে বলছে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে রেখে দিতে হবে। কেউ বলছে খুনিগঞ্জ রাখা হোক, কেউ বলছে মীর জাফরগঞ্জ রাখা হোক, কেউ বলছে ঘসিটি বেগমগঞ্জ রাখা হোক, কেউ বলছে অশান্তিগঞ্জ রাখা হোক, কেউ বলছে নমরুদগঞ্জ রাখা হোক, কেউ বলছে হামানগঞ্জ রাখা হোক, কেউ বলছে কারুনগঞ্জ রাখা হোক, কেউ বলছে দালালগঞ্জ রাখা হোক, কেউ বলছে কাফেরগঞ্জ রাখা হোক, কেউ বলছে মুনাফিকগঞ্জ রাখা হোক, কেউ বলছে শয়তানগঞ্জ রাখা হোক, কেউ বলছে ইবলিসগঞ্জ রাখা হোক, কেউ বলছে তাগুতগঞ্জ রাখা হোক, কেউ বলছে স্বৈরাচারগঞ্জ রাখা হোক, কেউ বলছে জঙ্গিগঞ্জ রাখা হোক, আবার কেউ বলছে আবু জেহেলগঞ্জ রাখা হোক, কেউ বলছে গোয়ালালগঞ্জ রাখা হোক, কেউ বলছে আবু লাহাবগঞ্জ রাখা হোক, কেউ বলছে দেবদাস চক্রবর্তীগঞ্জ রাখা হোক, কেউ বলছে মাদার অফ মাফিয়াগঞ্জ রাখা হোক, কেউ বলছে লুটেরাগঞ্জ রাখা হোক, কেউ বলছে গণহত্যাকারীগঞ্জ রাখা হোক, কেউ বলছে বিশ্বাসঘাতকতাগঞ্জ রাখা হোক,
কেউ বলছে বাকশালগঞ্জ রাখা হোক, কেউ বলছে হাসুগঞ্জ রাখা হোক, কেউ বলছে লেডি ফেরাউনগঞ্জ রাখা হোক, কেউ বলছে হাসুমদিগঞ্জ রাখা হোক, কেউ বলছে গরিবালা দাসগঞ্জ রাখা হোক, আবার কেউ বলছে রয়ের গুলামগঞ্জ রাখা হোক। তো এইভাবে যার যা মনে আসছে সেগুলি করে চলেছে। তো উলামায়ে কুফফার আপনাকে এবং আমাকে কোনোভাবেও কিন্তু কোরআনের দিকে নিয়ে যাবে না, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষে নিয়ে যাবে না। তো যে দেশের মানুষ একদল তারা জেনে শুনে আল্লাহকে অবিশ্বাস করে চলেছে শুধু মুখের কথায়, কিন্তু আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে তারা চলাফেরা করছে, তারা খাওয়া দাওয়া করছে, উঠা বসা করছে, লেনদেন করছে, সবকিছু করছে, কিন্তু তারা এই উলামায়ে কুফফারদের আমলের কারণে বলছে যে এই রকমই যদি ইসলাম হয়, যে একটি ধর্মের মাদ্রাসা খুলে সেখানে ছোট বাচ্চাদের পাছা মারা হচ্ছে, ক্ষুদে শিশুদের সাথে এই বলৎকার করা হচ্ছে, আবার ধর্ষণ করা হচ্ছে, আবার মেরেও ফেলে দেওয়া হচ্ছে, তো এর থেকে ভালো ডাইরেক্ট তারা জেদের উপরে এসে আল্লাহকে অবিশ্বাস করে চলেছে। আর এই উলামায়ে কুফফার এই রব্বানী সংবিধানকে পূর্ণাঙ্গ বলে তারা বিশ্বাসও করছে না, তাই তারা কোরআনের বাইরের বিভিন্ন বই থেকে জীবনযাপন পরিচালনা করার ক্ষেত্রে বেছে নিয়েছে আরব ইতিহাসের নামের একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসকে। আর সেই হাদিসগুলি যখন যখন আপনি মেনে চলেছেন আর সেগুলিকে যখন ইসলামের গ্রন্থ মনে করে চলেছেন, তো আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাওয়াইলুন, ওয়াইলুন শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার যারা সেই গ্রন্থগুলি বিশেষ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, মাল্লা ইয়াজারুল ফকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, আল কাফি, এই 10টি গ্রন্থকে যারা মেনে চলেছে এরা সবাই কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে বুক টান করে কাজ করে চলেছে। আর আমরা যারা কোরআনের কথা বলে চলেছি আমাদের কল্যাণ নেওয়ার জন্য এরা রেডি হয়ে বসে আছে। অথচ 5 নম্বর সূরা আল মাইদার 67 আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, বাল্লিগ, তাবলীগ করতে হবে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফাল, যদি সেই তাবলীগ তুমি না করতে পারো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে পারলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি তুমি রিসালাতের দায়িত্ব পূরণ করে দিতে পারো মানব সমাজ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। তো আপনি আমি এমন একটি দেশে বসবাস করি যে দেশের মানুষ 10 টাকার জন্য সংঘর্ষ বাধায়, আহত হয় 30 জন। ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা, 10 টাকার জন্য সংঘর্ষ, আহত হয়েছে 30 জন। তো এদের কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা এই কাজগুলি করে চলেছে। আর এরা সবাই উলামায়ে কুফফারদের পিছনে যাওয়ার কারণে তাদের কাছ থেকে কোরআনের 5টি দাবি শেখেনি। হিন্দু সমাজের মধ্যে যদি আমরা দেখি, যারা মৃত মানুষের শ্রাদ্ধ, এই শ্রাদ্ধের নামে এবং তাদের দেওয়া উৎসর্গকৃত যে খাদ্য খাবার সেগুলো খেয়ে কিন্তু তারা বাঁচে। আবার তারা বর্ণ শ্রেষ্ঠ নিজেদেরকে বানিয়ে চলেছে, ব্রাহ্মণ। তা আমাদের দেশের যারা খয়রাত করে খায়, এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, এরা নিজেদেরকে বানিয়ে চলেছে যে এরা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, আর এরা হচ্ছে নায়েবে রাসূল। আর এদের সামনে যখন আমরা কোরআনের কথা বলি, তো এরা আবার আমাদেরকে এমন ভাবে সম্বোধন করে যে আমাদেরকে বলে আমরা আহলে কোরআন। আহলে কোরআন
আমরা কিন্তু কেউ নিজেদেরকে বলি না। আমরা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে সবাই আমরা কি বলি? আমরা হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, তাহলে আমরা মুসলিমিন। কিন্তু যখন আমরা দারমির একটা হাদিস দেখি, দারমি এবং সহিহুল জামে হাদিস নম্বর 8030-এ যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আনাস ইবনে মালিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে শুনেছে, এই রিওয়ায়াতটি তাদেরই, ইন্না লিল্লাহি আহলাইন মিনান নাস ক্বালু ইয়া মুহাম্মদ মান হুম ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন যে মুহাম্মদ বলেছেন, নিশ্চয় মহান আল্লাহ তাআলার কিছু আহাল বা পরিবার পরিজন রয়েছেন। তার অনুসারীরা জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, তারা কারা? তিনি বললেন, তারা আহলে কোরআন। তো এই আহলে কোরআনটা এখন গালি হয়ে গেছে। শিখেছে কার কাছ থেকে? তাদের গডফাদারের কাছ থেকে। আহলে কোরআন বা কোরআনের ধারক, তারা আহলুল্লাহ বা আল্লাহ তাআলার পরিবার পরিজন এবং তার বিশেষ বান্দা। আর এই কথাটি সুনানু ইবনে মাজা হাদিস নম্বর 215, মুসনাদ আহমদ হাদিস নম্বর 12279, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 2046, সহিহুত তারগিব হাদিস নম্বর 1432-এ লেখা। তো এই উলামায়ে কুফফার আজ আমাদের দেশের 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা কোরআনের ধারক যারা, তাদের বিরুদ্ধে এই ধরনের গালি হিসেবে এই শব্দটি ব্যবহার করছে, কারণ তাদের গডফাদারের হাদিসে লেখা। আর একটি হাদিসে না, এতগুলি হাদিসে, যা আমি আপনাদেরকে উদ্ধৃতি দিলাম। তো আমরা এই মুহূর্তে এমন একজন ব্যক্তির হাতে বাংলাদেশ পরিচালনার জন্য দিয়েছি, যিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। পৃথিবীর শিক্ষিতদের একজন শিক্ষিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন, গুজব না ছড়িয়ে ইসলাম ছড়িয়ে দিন, মানে শান্তি। কারণ তিনি বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। তা আমাদের দেশে উলামায়ে কুফফারদের মুখের ভাষা অনেকের কিন্তু খারাপ, আবার অনেকের খুব সুমধুর। উলামায়ে সামিরি আবল তাবল কিচ্ছা কাহিনী করে, তাকে সামিরি বলে। তো ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আলেও অনেকের চরিত্র অনেক খারাপ থাকে। তো আপনাকে আমাকে এই সকল উলামায়ে কুফফারদের থেকে সরিয়ে নিতে হবে। আপনি যখন কোরআনের 5টি দাবি ফুলফিল করতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মূল্য নেই। কোরআনের আমরা যখন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি অবশ্যই তোমাদের সকলের প্রতি, আজ 900 কোটি মানুষকে সামনে রেখে আল্লাহ বলেন, এমন একটি লিখিত গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে তোমাদের সকলের জন্য উপদেশ রয়েছে। তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আমরা তো উলামায়ে কুফফারদের পিছন থেকে জান্নাতে যাওয়ার আশা রাখছি, এবং তারা আমাদেরকে গার্বেজ মতবাদ দিয়ে চলেছে। আর এই উলামায়ে কুফফার মূলত এরা সবাই হচ্ছে এক একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। এরা সবাই ইন্স্যুরেন্স কোম্পানি কি বলে আপনাকে সুন্দরভাবে বোঝাবে, দেখেন আপনি যদি এই কাজ করেন, আপনার এই টাকা রাখলে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানেরা পাবে। তো ইন্স্যুরেন্স কোম্পানি যা কিছু করে তা কিন্তু রিটার্ন দেয় মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে তারা দিবে। এরাও কিন্তু সেই একই কায়দায় ধর্মজীবী করে খাচ্ছে এই উলামায়ে কুফফার, এবং আপনাকে বলছে মরার পরে আপনি জান্নাত পাবেন। আবার এরা খুব সুন্দর সুন্দর কিছু রিওয়ায়াত তৈরি করে নিয়েছে। যেমন ধরুন, যারা মাদ্রাসা এবং মসজিদ বানাবে, এদের জন্য এরা ফিট করে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, সাথে আবার বলে মাদ্রাসা বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই ধরনের কোনো একটি কনসেপ্ট এই কোরআনের চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা পাই না।
খতামান নাবিয়িন থেকে সত্যায়িত উপায় না। তা আপনি পরকালে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা তো পরকাল, কিন্তু আপনাকে এই কালে ভালো থাকতে হবে, আর এরা আপনাকে ভালো থাকতে দিবে না। তো এরা কেউ আপনাকে চরমনাইতে টানবে, কেউ আপনাকে আটরশিতে টানবে, কেউ দেওয়ানবাগে টানবে, কেউ মাইজ ভান্ডারে টানবে, এইভাবে পুরা বাংলাদেশে আপনাকে ঘোরাবে। কেউ ঢাকার টঙ্গী সেই বাটা কোম্পানির সেই মাঠে আপনাকে নিয়ে আসবে, এবং এরা বলে আমরা ইসলাম শিক্ষা দিচ্ছি। তো এরা সবাই হচ্ছে উলামায়ে কুফার, এরা ইসলাম শিখায় না, এরা শিখায় এদের নিজ নিজ ফিরকার এবং মতবাদের যে ফুলঝুড়ি রয়েছে, যেগুলি গার্বেজ মতবাদ, তাই শিক্ষা দেয়। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনে যাবেন, আসাদুল্লাহ আল গালিবের বিপক্ষে যেতে হবে। আসাদুল্লাহ আল গালিবের পিছনে যাবেন, মুজাফফর বিন মোহসেনের পিছনে বিরুদ্ধে যেতে হবে। তার পিছনে যাবেন, আপনি আকরামুজ্জামানের বিরুদ্ধে চলে যাবেন। এই হচ্ছে সালাফিদের একটা অরবিট। আপনি যদি হিফাজতে যান তাহলে তরিকতের বিপক্ষে যেতে হবে। আপনি যদি চরমনাইতে যান তাহলে জামাত শিবিরের বিপক্ষে যেতে হবে। আপনি যদি জামাত শিবিরে যান তাহলে আপনাকে কওমিদের বিপক্ষে যেতে হবে। কওমিতে যান আলিয়ার বিপক্ষে যেতে হবে। এইভাবে শিয়া সুন্নি সালাফি, শিয়াদের ভিতরে তো 32টা ফিরকা রয়েছে, আর ইসনা আশারি মানে 12টা তো ইস্টাবলিশ করে রেখে দিয়েছে তারা। এদের আবার একদল আর একদলকে দেখতে পারে না। আপনি তেহরান শহরে যাবেন, কোনো একটা সুন্নি মসজিদ পাবেন না। আবার সৌদি আরবের সালাফি মুসলমান এরা ইয়ামানের জায়দি মুসলমানদেরকে যখন তখন মারে। আবার বাগদাদের সাদ্দাম, তার যুগে আমি নিজেই শুনেছি, সে আমাদের দেশে যেমন উলামায়ে কুফাররা বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, তারপরে আবার বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। তো বাগদাদে সাদ্দামের যুগে কি ছিল, এশিয়া মুজতাহিদরা যখন কোনো মাহফিলে খুতবা দিত তখন ওই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীমের পরে কি বলতো, রাইসুনা ওয়া কাইদুনা সাদ্দাম হাফিজাহুল্লাহ আম্মা বাদ। তো এগুলি ছিল, কিন্তু এখন সেই বাগদাদ চলে গেছে শিয়াদের হাতে। তো সুন্নিদের সেখানে 1 টাকাও দাম নেই। তালেবানদের যে আফগানিস্তান, সেখানে এখন এন্টি তালেবানদের 1 টাকাও দাম নেই। এইভাবে আমাদের দেশের এই সুন্নি, দেওবন্দি এবং বেরেলভি, সালাফি তাদের অতগুলো গ্রুপ, জঙ্গি তাদেরও গ্রুপ, আবার যারা অমুসলমান রয়েছেন এরা কেউ শান্তিতে নেই। সবাই অন্যের উপরে দোষ চাপিয়ে নিজের দধিকে খাঁটি বলছে। আল্লাহ তাআলার সুন্দর পরিকল্পনা আপনার সামনে যখন ধরা দিবে তখন আপনি বুঝবেন যে আপনি কাদের পিছনে ছিলেন। তো উলামায়ে কুফারদেরকে এখন বাদ দিতে হবে। এরা আপনাকে আমাকে শুধু ভালোবাসে কিছু পাওয়ার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য আপনাকে এবং আমাকে পথভ্রষ্ট করে, কারণ তারা তো কোনো কিছু করে খেতে পারে না, তারা কষ্ট করতেই জানে না। কিন্তু আপনি আমি কষ্ট করে চলেছি। প্রবাসী ভাই বোনদেরও আমি দেখেছি, অনেকে আমাদের দেশ থেকে আসে চাঁদা করার জন্য, তাদের কষ্টের যে অর্থ, সেই অর্থ তারা জান্নাতের বিনিময়ে নিয়ে যায়। যুক্তিবাদীকে দেখেছি, সাইদি সাহেবকে দেখেছি। তো আপনাকে কোরআনের 5টি দাবি ফুলফিল করে মনকে উন্নত করতে হবে। তাতে আপনার নীতিতে আপনি অটল থাকতে পারবেন যে আমি যদি আমার জ্ঞান বাড়িয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন 20 নম্বর সূরা তহা এর 114 নম্বর আয়াতে, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আপনার ইলম, আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আপনি এই আয়াত পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারেন এবং কন্টিনিউ এই 5টি দাবির জন্য আপনার জীবনের একটি অংশ লাগিয়ে দিতে হবে। আমাদের দেশের অমুসলিম বাদে সকল এই যে উলামায়ে কুফফারদের ধর্মকর্ম পালন করা একই রকম, কিন্তু কখনো কি যাচাই করে আমরা দেখি যে ধর্মের নামে
যে কর্ম আমাদের দিয়ে এরা করাচ্ছে, এগুলির জন্য এই আল ফুরকানের মানদণ্ডে সঠিক হচ্ছে কিনা? তো ফুরকানের তো 5টি দাবি আমি জানি না, তো সঠিক আর অঠিক আপনি বুঝবেন কি করে? আমাদের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সুন্দর কথা বলেছেন যে আমরা গোলামি চাচ্ছি না, দাসত্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশের 18 কোটি মানুষ শির উঁচু করে, মাথা উঁচু করে বাঁচবে। এত বড় কথা কেউ কখনো বলেনি বিগত দিনগুলিতে। কওমি মাদ্রাসার হুজুররা বারবার ধরা খাচ্ছে বলৎকারে, কিন্তু এদের কোনো বিচার আমাদের দেশে নেই। আবার জেনারেল শিক্ষিত যারা, তাদেরও হয়নি। 100 মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে আমাদের দেশের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো যারা স্বার্থপর, তারা আপনার এবং আমার সন্তানদের ইউজ করবে। যেমন ধরুন, টাকাওয়ালা আত্মীয়, টাকাওয়ালা ভাই বোন, আর বড় চাকরি করা আত্মীয় এবং বড় চাকরি করা ভাই বোন, এদেরকে আত্মীয় বা ভাই বোন পরিচয় দেওয়ার আগে জেনে নিতে হবে সে আপনাকে আসলে ভাই বোন এবং আত্মীয় মনে করে কিনা। আমরা যখন আমাদের সন্তানদেরকে দেখি তারা এই ধর্মের খোয়াড়ে যায়, কেউ যদি সুন্নি ধর্মের খোয়াড় মাদ্রাসাতে যায় সে সুন্নি হয়, কেউ যদি সালাফি ধর্মের খোয়াড় মাদ্রাসাতে যায় সে সালাফি হয়, কেউ যদি শিয়া ধর্মের খোয়াড় মাদ্রাসাতে যায় সে শিয়া হয়, তদ্রূপ কাদিয়ানি হয়। এইভাবে এরা যে সমস্ত হাদিসগুলি পড়াচ্ছে সব তারা ডেডিকেট করছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নামক দেবতার সাথে। কিন্তু কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমাদেরকে 16 নম্বর সূরা নাহলের 126 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 178 আয়াত, আবার 2 নম্বর সূরা আল বাকারার 78, 79 আয়াত, এগুলি যখন আমরা পড়ি তখন আমরা দেখি এরা সবাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আহসানাল হাদিস থেকে লাহওয়াল হাদিসের দিকে। আর আহসানাল হাদিস 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতের বিপক্ষে, লাহওয়াল হাদিস 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে এই উলামায়ে কুফফার আমাদেরকে মাইগ্রেশন করিয়ে নিচ্ছে, হিজরত করিয়ে নিচ্ছে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ধ্যান ধারণা, সুন্নত, ওয়াজিব, মানদুব, এমনকি তার নামে যে সমস্ত এই সমাজ তৈরি করেছে শিয়া, সুন্নি, সালাফি, সেই দিকে নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা একমাত্র নাজিল করেছেন এই লিখিত আল কিতাব, আর তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ইসলাম কমপ্লিটলি এই লিখিত গ্রন্থ, যার ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে রয়েছে। আর উলামায়ে কুফফারদের কাছে রয়েছে সন্দেহ যুক্ত গ্রন্থগুলি। তাই এরা সবাই আপনাকে আমাকে বলে চলেছে আপনারা তাদের পেটের দিকে যদি খেয়াল করেন, তাদের পকেটের দিকে যদি খেয়াল করেন, তাদেরকে যদি টাকা দেন, তাহলে তারা আপনাদেরকে মরার পরে জান্নাতের কনফার্মেশন করে দিবে। এমত অবস্থায় তারা কেউ যাচ্ছে কিনা সেটিও আমরা জানি না। আপনি যদি শিয়ালের কাছ থেকে ধর্ম শেখেন, তাহলে শিয়ালের ধর্ম কি? মুরগি চুরি করা। আর সেই কাজটাকে আপনি মহান কাজ ভাবতে শুরু করবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি খরগোশ এবং কচ্ছপের ইতিহাস জানেন, তাদের একটি গল্প পৃথিবীতে রয়েছে। আপনি খরগোশের মতোই কোরআনের 5টি দাবি শেখার জন্য জীবন কাটিয়ে দেন, ইনশাল্লাহ এই কালেও জান্নাতে থাকবেন, পরকালেও থাকবেন।
অন্যথায় আপনাকে এরা কি শিক্ষা দিবে, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করো, মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু। বুখারী গ্রন্থের ভিতরে এটি রয়েছে, এই রিওয়ায়াতটি। অথচ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে বলা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর নেই এবং বল প্রয়োগ নেই। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যদি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত পড়েন, তখন সেখানে দেখবেন একজন মুসলিম এবং একজন নন মুসলিম এই পৃথিবীতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি ঘোষণা করে দাও, বিশেষ মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা অমান্য করবে। কিন্তু এই উলামায়ে কুফফারদের বৈশিষ্ট্য কি? কোরআনের কথা এদেরকে যদি আপনি শোনান আর এরা যদি শোনে, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং আপনার আমার কল্যাণ নিতে চায়। কারণ এরা উলামায়ে ইবলিস, উলামায়ে শয়তান। কোরআন সুন্নত হিসেবে কোনো কথা বলে না, সুন্নত রাসূলুল্লাহ নিয়ে, সুন্নাতুল্লাহ নিয়ে কথা বলে। কিন্তু এরা আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে? সুন্নত রাসূলুল্লাহ। আর এর পিছনে আজ এই ধর্মজীবী করে আগুনখোর বক্তা হুজুর, এরা সবাই এই সুন্নত রাসূলুল্লাহকে পুঁজি করে, মিথ্যাচার করে জাতিকে নিয়ে যাচ্ছে কোরআন থেকে হাজার হাজার মাইল দূরে। এরা রাসূল ভক্তির নামে মানুষের পকেট কাটছে। এরা সবাই উলামায়ে পকেটমার, এরা সবাই উলামায়ে মিথ্যাচার। এরা সরাসরি কোরআনের বিপক্ষে স্ট্যান্ড নিয়ে মানুষকে বেকুব বানায় খাচ্ছে। আমাদের দেশের লোকগুলো কেমন, মদিনায় কিভাবে রাষ্ট্র কায়েম করেছে, এই ধরনের গুজবগুলিতে আমি যখন পড়ি, তো জামাত ইসলামের প্রধান বসে ক্ষমতায় গেলে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবে, আমিরে জামাত বলেছেন। আবার বলছেন কখনো কোরআন হবে কনস্টিটিউশন। এক জায়গাতে নেই। তো উলামায়ে কুফফারদের যদি আমি এক পাশে না রাখি, তাহলে মনে রাখবেন আপনার থেকে কোরআন ছুটে যাবে। আপনি 6 নম্বর সূরা আল আনামের 114 নম্বর আয়াত মতে ঘোষণা কেন দিতে পারছেন না যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক মানব? আপনি কেন 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াত 3টির দৃষ্টিতে এদেরকে বর্জন করছেন না? কারণ এরা কেউ অপরাধী মুক্ত না, এরা জালেম। এরা কেউ মুক্তমানা ফাসিক থেকে মুক্ত না, এরা কেউ আয়াত গোপনকারী কাফের থেকে মুক্ত না। এরা মানব রচিত হাদিস মানার অন্তরালে এরা সবাই কোরআনকে অবহেলার পাত্র বানিয়ে ছেড়েছে। আর পলিটিশিয়ানদের তো কথাই নেই। পলিটিশিয়ানরা কি করে চলেছে? তারা ডেমোক্রেসি মানার নামে, তারা মোল্লাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র মানার নামে মানুষকে পথভ্রষ্ট করে নিজেদের রুজি রুটির ব্যবস্থা করেই চলেছে। আর সুযোগ পেলে কঠিনভাবে দেশের থেকে টাকা পয়সা লুটপাট করে ভিন দেশে নিয়ে খাচ্ছে। তো আপনি কোথায় যাবেন? আপনাকে তো ইসলাম শিক্ষা দিচ্ছে যে কোনোভাবে তুমি যেন মূর্খ না থাকো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো রবের নামে যখন আপনি পড়বেন তখন কি পড়বেন?
তখন আপনি পড়বেন রব্বানি কনস্টিটিউশন। তো রব্বানি কনস্টিটিউশন যদি আপনি পড়েন তাহলে আপনাকে রব্বানি কনস্টিটিউশন এই বাংলাদেশে বসবাস করার জন্য কখনো শেখাবে যে আপনাকে চাকমা হয়ে বসবাস করতে হবে, মারমা হয়ে বসবাস করতে হবে, ত্রিপুরা হয়ে বসবাস করতে হবে, তঞ্চইঙ্গা হয়ে বসবাস করতে হবে, খুমি হয়ে বসবাস করতে হবে, মোরো হয়ে বসবাস করতে হবে, বম হয়ে বসবাস করতে হবে? কারণ আপনি পাহাড়ি হিসেবে পরিচয় দিচ্ছেন। তো বাংলাদেশের পাহাড়ে বাঙালিরাও বসবাস করে, হিন্দুরাও থাকে, মুসলমানের শিয়া সুন্নি সালাফিদেরও অনেকে থাকে, আবার বড়ুয়ারাও থাকে। তা আমরা তো বাংলাদেশি হিসেবে থাকতে পারছি না এই পলিটিশিয়ানদের কারণে। এরাই তো আমাদেরকে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত করে দিয়েছে। এদের সকলের কাছে বাটখারা ভিন্ন ভিন্ন। আপনাকে যদি 1 কেজি লবণের প্যাকেট দ্বারা কোনো দোকানদার সমপরিমাণ ডাল দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয় বা অন্য কোনো কিছু জিনিস দেয়, তাহলে আপনি কি সেটা নিতে চাইবেন? আপনি দেখবেন এর বাটখারা লোহার টুকরা আছে কিনা। তো 1 কেজি চিনির একটা প্যাকেট তো একপাশে রেখেছে, সেটি আপনি মানতে রাজি না। অনুরূপভাবে এই উলামায়ে কুফফার আল কোরআন যে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মানদণ্ড, ঈমান, কুফর, শিরিক, সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, করণীয়, বর্জনীয় সহ সকলের জন্য একটি মানদণ্ড বা একটি বাটখারা। তো লবণের প্যাকেট যেমন সন্দেহের ঊর্ধ্বে না থাকায় আপনি তাতে বিশ্বাস করতে চান না, ঠিক এরা যেভাবে কোরআনের বিপরীত আমাদেরকে দিয়ে চলেছে যে আপনাদেরকে ফিকা মানতে হবে, আপনাদেরকে হাদিস মানতে হবে, আপনাদেরকে তাফসির মানতে হবে, পীর মানতে হবে, মৌলানা মানতে হবে, বক্তা মানতে হবে, হুজুর মানতে হবে, স্কলার মানতে হবে, এই বাটখারাগুলি মূলত ওজনের মানদণ্ড না। এরা সবাই আপনাকে আমাকে ধোঁকা দিয়ে কি করে চলেছে? পথভ্রষ্ট করে চলেছে। আর কোরআন আমাদেরকে 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত থেকে বলে দিয়েছে যে আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা কি, তার প্রতি এই কোরআন নাজিল হয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াত মতে রাসূলুল্লাহ কি করেছেন? তারই অনুসরণ করেছেন যা তার প্রতি অবতরণ হয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার নির্দেশ কি, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। কিন্তু আমরা সবাই কোরআনের 114টি সূরার 6348টি আয়াত বাদ দিয়ে এই উলামায়ে কুফফারদের পিছনে চলে পথভ্রষ্ট হয়ে চলেছি। এটি কোনোভাবেও আমরা এদের পিছনে যে আখিরাত নষ্ট করতে পারবো না। তো আমি মূলত আপনাদের সকলকে ব্রিজ এবং দেয়াল এই দুটি নিয়ে বলতে চাই। ব্রিজ এবং দেয়াল কিন্তু একই উপাদানে তৈরি, রড, সিমেন্ট, বালু, নুড়ি পাথর, জল। কিন্তু ব্রিজ আর দেয়ালের মাঝে পার্থক্য কি? ব্রিজ মানুষকে একত্র করে, পারাপারের জন্য সহযোগিতা করে, আর দেয়াল মানুষকে আলাদা করে। তো এই কোরআন হচ্ছে এমন একটি ব্রিজ, যে ব্রিজ আপনাকে পৃথিবী থেকে আখিরাতে যাওয়ার জন্য পারাপারের কাজ করে। আর এই উলামায়ে কুফফার দেয়াল তৈরি করে মানুষকে আলাদা করে চলেছে। এরা সবাই ঠকবাজ, এরা সবাই উলামায়ে কুফফার। এরা কোনোদিন আপনাকে আমাকে কোরআনের
মহাসত্যের পথে আনবে না। আর যদি আপনি এই মহাসত্যকে ছেড়ে জীবন কাটান, তাহলে মনে রাখবেন যা কিছু করেছেন পৃথিবীতে সেগুলি সব বরবাদ হয়ে যাবে। আর উলামায়ে কুফফার পরকালে সরাসরি যে কথা বলবে সেটি আসুন আমরা 16 নম্বর সূরা আন-নাহলের 22 নম্বর আয়াতে দেখে নিই এবং আজকের এই লেকচার এখানে আমরা শেষ করি। 16 নম্বর না, 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। এই উলামায়ে কুফফার, উলামায়ে শায়াতিন পরকালে যে কথাগুলি বলবেন সেগুলি আজই শুনে রাখুন। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم। ধর্মনেতা ও রাজনীতিবিদ শয়তান সেদিন বলবে, যেদিন কাজকর্ম সম্পন্ন হবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তাই যে সত্য সঠিক ওয়াদা ছিল। আল্লাহ তাআলার ওয়াদা জানতে গেলে আপনাকে কোরআনের 5টি দাবি মানতে হবে। আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমি নিজেই তার খেলাফ করেছি। তোমাদের জন্য আমার কাছে বিশেষ কোনো মজবুত দলিল প্রমাণ ছিল না, তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি। এই ধর্মনেতা এবং রাজনীতিবিদ সুন্নতের দিকে, হাদিসের দিকে ডাকে, আর গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের দিকে ডাকে। তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছ, সুতরাং আমাকে গালি দিও না, তোমরা নিজেদেরকে গালি দাও। আমি তো তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতা রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক করতে, নিশ্চয় অপরাধীদের জন্য তো কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো এরা সবাই নিজ নিজ ভাবে এই উলামায়ে কুফফার বলবে, ইন্নী কাফারতু, আমি তো কাফেরই ছিলাম। শুধুমাত্র এরা ডেকেছে, আর এদের ডাকার কথা শোনার সাথে সাথে মানুষেরা এদের পিছনে চলে গেছে, আর পরকালে এরা সবাই অস্বীকার করবে। এখন আপনি কোরআনের যে আয়াতগুলি আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করেছি, এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করে দেখুন আমরা এই উলামায়ে কুফফারদের পিছনে যে কিভাবে জাহান্নাম ক্রয় করছি, আর যখন এদেরকে আমরা কোরআনের কথা বলি তখন এরাই আমাদেরকে কল্যাণ নিতে চায়। এদের থেকে ক্রোশ ক্রোশ মাইল দূরে থাকার চেষ্টা করুন। আর ওই সকল পলিটিশিয়ানদের সকলকে ত্যায্য করুন যারা কিনা আমাদের দেশে অতীতে যারা রক্তপাত ঘটিয়েছে তাদের কোনো না কোনোভাবে সহযোগী ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 5টি দাবি জেনে মেনে আমল করে সেই মতে জীবন কাটানোর তৌফিক দান করুন।